মাঝরাতে বৌদি ব্লাউজ খুলে বলল, আমার বুক তোমার কেমন লাগে আহান? আমি লজ্জা চোখ সরিয়ে নিয়ে বললাম, বৌদি কি বলছো, তুমি পাগল হয়ে গেছো নাকি? বৌদির পরনে এখন সায়া আর ব্লাউজের সবগুলো বোতাম খোলা। মুহূর্তে বৌদির শরীর থেকে ব্লাউজটা খুলে ছুঁড়ে মারলেন আমার মুখে। আকস্মিক ঘটনায় আমি হতভম্ব হয়ে গেলাম। বৌদি আমার একদম কাছে এসে বলল, আমাকে তোমরা সবাই মিলে ঠকিয়েছ, একটা কাপুরুষের সঙ্গে বিয়ে দিয়েছো তোমরা। কি বলছো তুমি বৌদি? দাদা কাপুরুষ হতে যাবে কেন? ঠিকই বলছি, তোমার দাদা আসলে কাপুরুষই না। বৌদির কথায় আমার চোখ ছানা বড়া হয়ে গেল। এইসবের মানে কি? বৌদি আমার কাছে এসে বলল, তোমার দাদা না হয় যৌবন নেই, কিন্তু আমার তো আছে। এই যৌবনের স্বাদ এখন তুমি দেবে। বৌদি তোমার মাথা খারাপ হয়ে গেছে না? বৌদি আমার কথা থামিয়ে দিয়ে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। বৌদি নিজে আমার হাত তার বুকের উপর রাখলো। সারা শরীরে কারেন্ট বয়ে যাচ্ছে, নিজেকে আর সামলাতে পারছি না। বৌদিকে একদম কাছে টেনে নিলাম। শারীরিক সম্পর্কের মাঝ সময়ে বৌদি হঠাৎ চিৎকার শুরু করলো। আমি ভয় পেয়ে গেলাম। বৌদি সবাই শুনতে পাবে তো, চিৎকার করছো কেন? বৌদি আমাকে দূরে ঠেলে ফেলে দিল। মুহূর্তে দরজায় ঠক ঠক শব্দ হতে লাগলো। বাইরে বাবা মা দাদা দাঁড়িয়ে। বৌদি বুকুরে চাদর জড়িয়ে দরজা খুলে দিল। আমার শরীরে এখন একটা সুতোও নেই। আমাকে এই অবস্থায় পরিবারের সবাই দেখে ফেললো। বৌদি কান্না মিশ্রিত স্বরে বলল, আয়ান জোর করে আমাকে। আমি চোখ বড় বড় করে তাকালাম বৌদির দিকে। আশ্চর্য, এটা তো বৌদি না, সম্পূর্ণ অন্য একটা মেয়ে। শারীরিক সম্পর্ক করার সময় ঘরের লাইটটা অফ করেছিলাম, এরই মধ্যে বৌদির চেহারাটা পাল্টে গেল কিভাবে?